হেই ডিয়ার অল, এখান থেকেই সেকেন্ড এপিসোডটা শুরু করছি। গুয়াহাটির পল্টন বাজার থেকে একলেন্ড যাওয়ার জন্য দুটা উবের বুক করে নিয়েছিলাম। ফার্স্টলি আমরা হোটেলের নিচে নেমেই যারা লোকেলসরা ভ্যান বা কার থাকে ওনাদের সাথে কথা বলে নিয়েছিলাম, কিন্তু অ্যামাউন্টটা অনেকটা বেশি রেট বলার জন্য আমরা ডাইরেক্টলি উবের বুক করে নিলাম। ওখানে আমাদের 492 করে একটা পার গাড়ি পড়েছিল, তো 1000 টাকার মধ্যে হয়ে গেল। পল্টন বাজার থেকে একলেন্ড আসতে হাফ অ্যান আওয়ারের মতো লাগলো। গুয়াহাটির রাস্তাঘাটের প্রচুর জ্যাম সবাই জানো, তার জন্য একটু হাতে টাইম নিয়েই বেরোতে হবে। যেহেতু আমরা যেদিন পৌঁছেছি ওই দিনই আমরা একলেন্ডটা কভার করব ভাবছিলাম, তার জন্য আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, মানে 12টা নাগাদ আমরা বের হয়েছিলাম। সো তোমরা যদি পারো যতটা জলদি পারবে অতটা জলদি যাওয়ারই চেষ্টা করবে। আমরা পৌঁছার আগেই দিদিভাই ওরা পৌঁছে গিয়েছিল, পৌঁছেই টিকিটটা করে নিয়েছিল। পার্সন 840 করে পড়েছিল। ফার্স্টলি ব্যাগ চেকিং হয়ে গেল। এখানে কিন্তু উইকেন্ড বলে কোনো কথা নেই, সামার যেহেতু প্রচুর ভিড়। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল থার্সডে, তো এতটা ভিড় বুঝতেই পারছো। একলেন্ডে এটা আমার সেকেন্ড টাইমের অভিজ্ঞতা ছিল। ফার্স্টলি আমি এসেছিলাম মায়ের সাথে 2016-এ। সত্যি ওই সময়টাতে আমাদের একটা সুন্দর এমন পরিবেশটা তো আর ডিব্রুগড়ে পাওয়া যায় না। তাই ফার্স্ট টাইম কোথাও বাইরে গেছি, কতটা যে ভালো লেগেছিলাম। কিন্তু এবার এসে তো সেমই, তো তেমন কিছু না, যেটা আগেও ছিল এবার আরেক একটু নতুন করে রিনোভেট করেছি সব কিছু। যেই ওয়াটারফলের যত কিছু ছিল একটু নতুনত্ব এসেছে ওটাই। বাকি রাইডসগুলো তো সেম ছিল। তো চলো এবার যাই, দেখি ওয়াটারের অ্যাক্টিভিটিগুলো তোমাদের সাথেও শেয়ার করি। যাই বলো না কেন, আমাদের ওই অরুণাচলের ঠান্ডা ঠান্ডা জলের মতো গুয়াহাটির জলটা তেমন ছিল না। প্রচুর পরিমাণের গরম ছিল জলটা, তো তেমন একটা আরাম লাগছিল। কিন্তু ওই দুটো ওয়াটারফল থেকে এই ওয়াটারফলটাতে কেন জানি না একটা জলটাতে একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তো আমি যতটা পেরেছি এখানেই থাকার চেষ্টা করেছি, কিন্তু সবটাতে তো আর বসতেই হবে যখন এসেছি অনেক দিন পর। সবাই মিলে কিন্তু প্রচুর পরিমাণে আমরা এনজয় করছিলাম। মানে জল মানে তো সবারই ভালো লাগার একটা, আর ওয়েভগুলো এত সুন্দরভাবে দিচ্ছিল, একদম পুরীর সমুদ্রের কথা মনে পড়ে যাচ্ছিল। এখানে বসে একটুকুও মনে হচ্ছিল না এটাতে কোনো ন্যাচারাল ভাব নেই, পুরোটাই মেশিনের দ্বারা। কিন্তু এত সুন্দর ওয়েভ তোমরা বসলেই বুঝতে। প্রচুর পরিমাণে এনজয় করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। এখন আমরা পুরো ফ্রেশ হয়ে নিলাম, কারণ পুরো জলের মধ্যে দেখতেই পাচ্ছো পুরো জলটা কি সুন্দর যে একটা সিনারি, ওটা পুরো এনজয় করলাম। তো ভেজা কাপড়ে তো আর থাকা যাবে না, তো এখনো রাইডিং গুলো করিনি, কিন্তু ভেজা কাপড়ে যেহেতু পুরো এনজয় করে নিলাম। যেগুলো ছিল ভেজা কাপড়ে যেগুলো রাইড করা যায় ওগুলো তো করেছি, কিন্তু এবার ভেজা কাপড়ে জলে না যাওয়ার আগে কিন্তু কতগুলো রাইড করার বাকি ছিল, কিন্তু আমাদের নলেজেও ছিল না আর আমরা করিও নি। মেনলি জল দেখে পুরো একটা এক্সাইটেড ফিল করে তো ডাইরেক্টলি এসে জলে নেমে গেলাম। তো এর জন্য জলের ড্রাইভিংগুলো হয়ে গেছে, জলে নেমে যেগুলো করা যায়, কিন্তু শুকনা কাপড়ে যেগুলো করা যায় ওগুলো হয়নি। এখন চান করে নিলাম, একটু চান করে ফ্রেশ হয়ে এবার আবার একটা ফ্রেশ হয়ে মানে আরেকটা ড্রেস পরে এবার আবার একটু লাঞ্চ করে নেবো। যেহেতু এখানে একটা রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ আছে, তো কিছু একটা এটা মানে স্ন্যাক্স টাইপ কিছু একটা খেয়ে নেবো। তেমন ভারী কিছু তো এখানে নেই, রাইসও পাওয়া যাবে না, তো রাইসের একটা ক্রেভিং হচ্ছে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, আর সারাক্ষণ জলের মধ্যে থেকে একদম কেমন জানি একটা ফিলিং, ওটা বোঝাতে পারবো না। সত্যি অনেক আনন্দ হয়েছিল, কিন্তু এখন আমরা কি করবো, একটু কিছু খেয়ে তারপর বেরিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো। যেমনটা তোমাদেরকে বললাম, অনেক খিদে পাওয়ার জন্য আমরা এটাই ফার্স্ট দেখেছিলাম, কারণ এটা প্রচুর সামনে ছিল। তো ফার্স্টলি এটাই আমাদের চোখে পড়লো। ওখানে আমরা কিছু খেয়ে মানে আমরা এগ রোল খেয়েই এসে পড়লাম এখানে আমরা রাইডিংগুলো করবার জন্য। রাইডিং করার জন্য আধা ঘন্টা দাঁড়াতে হয়, মানে কতটা ভিড়।
খুব সুন্দর অভিজ্ঞতা আর খুব সুন্দর একটা ন্যাচারাল ভাব। কোনো লজ্জা নেই কারোর থেকে কিছু, একদম নিজের মতো করে এনজয় করো। ছোটোবেলার কথাও তোমার অনেকটা মনে পড়ে যাবে। ফার্স্ট যে রাইডটা করছিলাম এটা ছিল স্কাই ট্রেন। এখানে বসেই আমরা পুরো অ্যাকোল্যান্ডটা এক পা ঘুরে নিতে পারবো। তো চলো তোমাদেরকেও ঘুরে দেখাই কি কি আছে। এখানে ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য 3টে জায়গা ছিল। কু ঝিকঝিক ঝিকঝিক কু ঝিকঝিক ঠিকঠাক টাইপ ফিল হচ্ছিল। সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত। ওয়াটার অ্যাক্টিভিটিস এতই ছিল যে আমরা তো এইগুলো করিনি, কারণ এতটা পরিমাণের ভয়। আমি শুধু ওয়াটার অ্যাক্টিভিটি একখানাই করেছি, যে একটা করেই আমার এত ভয় লাগলো যে আমি আর কিছুই করলাম না। আমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা কিন্তু আমরা যে রেস্টুরেন্টের থেকে এগরোল খেয়েছিলাম ওখান থেকে না খেয়ে এখানে তোমরা মেন কোর্সেরও একটা রেস্টুরেন্ট পেয়ে যাবে একটু ভিতরে ঢুকে, কিন্তু সামনেই যেটা দেখবে ওটা দিয়ে ঢুকে পড়বে না। যেমন আমরা একটা ভুল করেছিলাম, সামনেই যেটা দেখেছি ওখানেই ঢুকে পড়লাম। তো ওখানে কিছু খাবার তেমন ছিলও না, আর সবটাই ভালো ছিল না। আমাদের খেয়ে তো তেমন ভালো লাগেনি, কিন্তু তোমরা ওখানে আমি ট্রাই করিনি, কেমনটা তো আমি বলতে পারবো না, কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো যদি তোমরা রাইস খাওয়ার থাকে। পরে এসে পড়লাম 5D মোশনে আমরা দেখার জন্য। এখানেও আমাদের হাফ অ্যান আওয়ার দাঁড়াতেই লাগবে। সবখানে যেখানেই যাচ্ছি না কেন ওখানেই আধা ঘন্টা দাঁড়াও, তারপরেই কিছু এনজয় করতে পারবে। বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পর পেয়ে গেলাম সিট, সাথে দিয়ে দিল একটা এফডি সানগ্লাস। চলো এবার দেখতে থাকো। অনেক কিছু এক্সপ্লোর করার পর মানে এতটাই গরম ছিল, না মোবাইল ধরবো, না ব্যাগ ধরবো, না নিজেকে সামলাবো, না রাইডগুলো এনজয় করব, সত্যিই বুঝতে পারছিলাম না। অনেকটা গরম, তথাপিও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকের অ্যাকোল্যান্ডের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তারপর গুয়াহাটি আবার কোথায় কি যাচ্ছি তোমাদেরকে সবটাই শেয়ার করব। তোমরা আমার সাথে এমনভাবেই দেখতে থাকো। দেখো পুরো ফাঁকা, সবাই বাড়ি চলে যাচ্ছে, গাড়ির ভিড় কিন্তু প্রচুর। তো সবাই এবার বাড়ি ফিরছে। কেমন লাগলো অ্যাকোল্যান্ড? পানি মানে জলে নেমে কেমন মানে উঠার ইচ্ছাই করছিল না। না তো ঠিক আছে, অন্য আবার এটা নিয়ে আমার সেকেন্ড টাইম, তো আবার আমি আসবো। ভালো লাগলো। আমি চাই যে যেহেতু ডিব্রুগড় থেকে গুয়াহাটিতে এই অ্যাকোল্যান্ডের জন্য আসা আমাদের, তো ডিব্রুগড়েও যেন এমন একটা হয়, এটাই আমি ভাবছি। মানে আমরা এটাই চাই যে ডিব্রুগড়েও যেন এরকম একটা অ্যাকোল্যান্ড ডিব্রুগড়েও থাকে, তো আমরা ওখানেও এনজয় করতে পারবো। তো ঠিক আছে, বাকিটা দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এবার আবার উবের বুক করে নিলাম, 2টো উবের বুক করে নিয়েছিলাম। অনেক এনজয় করার পর এবার চলো হোটেলের পথে রওনা দিই। কথা বলতে বলতে কিন্তু হোটেলেও পৌঁছে গেলাম। চলো এবার যাই, আবার আসছি অন্য একটা এপিসোড নিয়ে। তো বাই বাই, স্টে টিউন।